বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমের শান্তিনিকেতনের সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে অশালীন আচরণের অভিযোগ উঠেছে একটি হোমের নিরাপত্তা রক্ষীর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, লাভপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ওই নাবালিকাকে পারিবারিক সমস্যার কারণে শান্তিনিকেতনের একটি হোমে রাখা হয়েছিল, আর সেখানেই সুযোগ নিয়ে বারবার তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার পর অভিযোগ জানাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে পরিবারকে। নাবালিকার বাবার দাবি, বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়নি, এক থানা থেকে আরেক থানায় ঘুরতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভোটের প্রাক্কালে এমন গুরুতর অভিযোগ ঘিরে ইতিমধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। আমার মেয়ে হোমে ছিল, আমার মেয়েকে হোমে ধর্ষণ করে আজকে রাতে সিয়ান হসপিটালে ভর্তি করে দিয়েছে। আমি আজকে 15-17 দিন থেকে হোমে দিয়েছিলাম, সে 15-17 দিন থেকে হচ্ছে। কেন করেছে বা কারা করেছে কারা করেছে সেটা ঠিক বলতে পারবো না, তবে সিকিউরিটি প্রত্যেক দিন দিত আর বাইরে থেকে লোক ঢোকাইত। কি চাইছেন তাহলে? অভিযোগ করলেন? অভিযোগ দিতে গেলাম, অভিযোগ যাতে নেয়নি আমাকে এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা। আমি এখন ঘুরে বেড়াইছি দিশেহারা হয়ে। আমি আবার যাব, এখনই যাব আবার শান্তিনিকেতন অভিযোগ জমা দিতে। ঘটনাটা এই হোমে নবীনা হোমে গত 6/4/2026 তারিখে আপনার লাভপুরের বাসিন্দা নির্যাতিতার বাবা তার মেয়েকে হোমে দিয়ে আসে সুরক্ষা এবং সংশোধনের জন্য। 7 তারিখ থেকে তার ওপর শারীরিক অত্যাচার হয় এবং সঙ্গে ধর্ষণ হয়। একদম আপনি 17 তারিখ অবধি। তো ওখানকার স্টাফরা জড়িত, ওখানকার গার্ড জড়িত এবং বাইরে থেকে লোক গিয়ে ধর্ষণ করে। আমাদের এই ওমেন থানা থেকে ঢিলছড়া দূরত্বে ওই হোমটি। তো পশ্চিমবঙ্গের যা নারী সুরক্ষার অবস্থা, আমি পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে অনুরোধ করছি যে এখানে কি সরকার চালিয়েছে, এখানে কি পরিস্থিতি তৈরি করেছে। কালকেই তো বিধানসভা নির্বাচন, তার আগে এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? এ ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকে, কিছু খবর আসে, বাকি খবর আসে না। তা নির্যাতিতার পরিবার, তার বাবা লাভপুর থানা এবং বোলপুরে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যায়, সাহায্য করেনি। শেষে আমি ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার সভাপতি, আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি তাকে নিয়ে এই ওমেন থানাতে আসি। তো এখানেও আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এতক্ষণে ম্যাডাম এসে অভিযোগটি নেওয়ার কথা বলছে, কিন্তু এখনো নেয়নি। এই হচ্ছে প্রশাসনিক অবস্থা। এখানে কোনো অফিসার নেই। তা আমি বলবো যে এখানে ক্রামবোর্ড নিয়ে আসা হোক, থানা বন্ধ করে ক্রামবোর্ড নিয়ে আসা হোক, এখানে ক্রাম খেলা হোক। বাড়ির লোক কি চাইছে? বাড়ির লোক দোষীদের শাস্তি চাইছে, অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা আমরা সর্বত্র চেষ্টা করছি যাতে আরও কঠিন শাস্তি দেওয়া যায়। যদি শাস্তি না হয়, আগামী দিনে আমরা রাস্তায় নামব, বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমার নাম শেখ রাজা, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার সভাপতি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।